डियर स्टूडेंट्स आज के আমরা এইচএস 2024 এবিটিএ টেস্ট পেপারের পেজ 47 সম্পূর্ণ সমাধান করব। পূর্বের পেজের তোমাদের যে সমাধানের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। এবিটিএ টেস্ট পেপারের সকল সেটের অ্যান্সার ও লাস্ট মিনিট সাজেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবে। অ্যাট ফার্স্ট প্রোজ থেকে এমসিকিউগুলো করে নিই। দ্য ট্রেন ড্রিউ টু দ্য স্টেশন, স্লোলি হয়ে যাবে, ট্রেনটা স্টেশনে থেমেছিল আস্তে আস্তে ধীরে ধীরে। সেকেন্ড কোশ্চেন, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন, এটা হয়ে যাবে তেলেগু না তামিল হবে। থার্ড কোশ্চেন, দ্য ওয়ার্ড প্রোক্লেমড মিনস, প্রোক্লেমড মানে হচ্ছে দাবি করা বা ঘোষণা করা, তাহলে এখানে হয়ে গেল অ্যানাউন্সড। নেক্সট তারপরে দ্য ওমেন শুক দ্য বয় আনটিল হিজ টিথ, ওই মহিলাটি ছেলেটিকে নাড়া দিয়েছিল বা নাড়িয়েছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার দাঁতগুলো ঝনঝন করে উঠেছিল, র্যাটেলড। এরপর পয়েট্রি থেকে যেগুলো দেওয়া আছে, ল্যাপ্রাস হাইড ইজ দ্য ট্রিজ, এটা হয়ে যাবে বার্ক। হাইড মানেও যা, হাইড মানেও হচ্ছে বাকল, বার্ক মানেও বাকল। নেক্সট কোশ্চেন, ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো, হলো মিনস দ্য, এটা হয়ে যাবে ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা, হলো মানে উপত্যকা। বাট দ্য ইটারনাল সামার, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ইটারনাল, ইটারনাল মিনিং, ইটারনালের অপোজিট হচ্ছে টেম্পোরাল। অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্থ সিজেস, অনেকে আবার সামার দিয়ে দিচ্ছ তোমরা, এটা হবে 3 নাম্বারেরটা, অ্যাট নো পয়েন্ট অফ টাইম। এরপর দ্য প্রপোজাল থেকে যে এমসিকিউগুলো আছে দেখে নাও। ওয়াই টক রট দ্য স্পিকার ইজ, এটা কে বলেছিল? নাতালিয়া। চুবুকভ হ্যাড ব্যাড হ্যাবিট অফ এডিং টু এভরি ওয়ার্ড দ্য ফ্রেজ, এটা হয়ে যাবে সো অন। দ্য ওয়ার্ড পেটিফগার ইজ ইউজড ফর, পেটিফগার যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে কার জন্য, এটা হয়ে যাবে লোমোভ। লাস্ট কোশ্চেন তোমাদের, চুবুকভ কমেন্টস দ্যাট লোমোভস ফ্যামিলি হ্যাজ হ্যাড এ হিস্ট্রি অফ লুনেসি, লুনেসি মানে হচ্ছে পাগল। এরপর প্রোজ থেকে যে এমসিকিউগুলো দেওয়া আছে দেখে নাও। হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, দেখে নাও কিসে ক্লান্ত হয় মেয়েটি, অ্যান্সারটা দেখে নাও। দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস, তার যে একটা সুন্দর মুখশ্রী আছে এটা লোকের মুখে শুনে শুনে মেয়েটি ক্লান্ত। সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে, হু স্টেমার অ্যান অ্যাপোলজি, কে বিড়বিড় করে ক্ষমা চাইছিল। ন এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, এ ম্যানের পরিবর্তে দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার লিখলেও হবে, দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার স্টেমার অ্যান অ্যাপোলজি। 3 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, হু ওয়াজ ডক্টর কালামস ফাদার্স আইডিয়াল হেল্পমেট, মানে কে ছিল ডক্টর কালামস ফাদার, তার বাবার ছিলেন আদর্শ সহচরী, এটা হয়ে যাবে আব্দুল কালামস ফাদার্স আইডিয়াল হেল্পমেট ওয়াজ কালামস মাদার আশি আম্মা। নেক্সট কোশ্চেন 4 নম্বরে, 4 নম্বর কোশ্চেনটা এখানে লিখে দেওয়া আছে দেখে নাও। হোয়াট ডিসঅ্যাডভান্টেজ ডিড ডক্টর কালামস ফাদার পসেস, তাহলে ডক্টর কালামের যে ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল, অসুবিধাগুলো ছিল, সেগুলো ছিল ডক্টর কালামস ফাদার ওয়াজ পুর, গরিব ছিলেন, অ্যান্ড হ্যাড নো মাচ ফর্মাল এডুকেশন, তার মানে প্রথাগত শিক্ষা ছিল না। এরপর নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অকার টু দ্য জার, তার প্রশ্ন থেকে উত্তর লিখতে হবে। দ্য সেকেন্ড কোশ্চেন 5 নম্বরে দেখে নাও। দ্য সেকেন্ড কোশ্চেন দ্যাট অকার টু দ্য জার ওয়াজ হু আর দ্য নেসেসারি পিপল টু লিসেন টু, দ্বিতীয় প্রশ্নটা ছিল যে কারা হচ্ছে তার কাছে সবচেয়ে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের কথা তিনি শুনবেন। 6 নম্বরের প্রশ্নটা দেখে নাও। হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, যার মনস্থির করেছিলেন যে হারমিটের সাথে তিনি দেখা করবেন, কেন? দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট, যার মনস্থির করেছিলেন হারমিটের সাথে দেখা করতে, বিকজ কারণটা হচ্ছে হি নিউ, তিনি জানতেন, দ্য হারমিট ওয়াজ ওয়াইজ এনাফ, যথেষ্ট জ্ঞানী ছিলেন সেই হারমিট বা সন্ন্যাসী, টু গিভ অ্যান্সার্স টু হিজ 3 কোশ্চেন, তিনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। নেক্সট কোশ্চেন দেখে নাও। হোয়াট ডিড মিসেস জোনস টক অ্যাবাউট হোয়াইল ইটিং টুগেদার, তারা যখন দুজনে, ওই যে মিসেস লুয়েলা ব্যাটস আর যখন ওই ছেলেটা রজার যখন একসাথে খাবার খাচ্ছিল তখন কি কথা বলছিল দেখে নাও। হোয়াইল ইটিং টুগেদার মিসেস জোনস টকড অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ অ্যান্ড দ্য কাইন্ড অফ কাস্টমার্স সি হ্যাড টু ডিল উইথ,
তিনি গল্প করছিলেন তার ওই হোটেল বিউটি শপে তিনি যে কাজ করতেন সেখানে কাস্টমারের সাথে কিভাবে ভালো ব্যবহার করতেন। নেক্সট কোশ্চেন দেখে নাও, নাম্বার 8 দেওয়া আছে, ওয়াই ডিড দ্য বয় ওয়ান্ট টু গো টু দ্য স্টোর? ছেলেটা কেন স্টোরে যেতে চেয়েছিলেন? লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা দেখে নাও প্রুজ থেকে। দ্য বয় ওয়ান্টেড টু গো টু দ্য স্টোর ফর মিসেস জোন্স বিকজ হি হোপ টু শো হার হি ইজ ওর্দি ফর আর ট্রাস্ট। তিনি বিশ্বাস জন্মাতে চেয়েছিলেন মিসেস জোন্সের কাছে। নেক্সট এরপর পোয়েট্রি থেকে যে এসএকিউগুলো আছে দেখে নাও। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঞ্চোরিং আর্থ? অ্যাঞ্চোরিং আর্থের অর্থ কী দেখে নাও। The meaning of anchoring earth is the tree's roots act as an anchor for the tree to grow and hold it firmly to the earth. এই যে অ্যাঞ্চোরিং আর্থ, অ্যাকচুয়ালি অ্যাঞ্চোরিং কথাটা এসেছে অ্যাঞ্চোর থেকে। অ্যাঞ্চোর মানে হচ্ছে নগর। অ্যাকচুয়ালি অ্যাঞ্চোরিং আর্থ বলতে সেই গাছের যে শিকড়, সেই শিকড়ের কাজটাকে বোঝানো হয়েছে, যেটা একটা অ্যাঞ্চোর হিসাবে ব্যবহার করা হয়েছে, নগর হিসাবে, যেটার দ্বারা গাছটাকে বাড়তে সাহায্য করেছে এবং পৃথিবীতে শক্ত করে ধরে রেখেছে যাতে করে গাছটা না পড়ে যায়। এরপর নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য সান ফেসিলিটেট দ্য কিলিং অফ এ ট্রি? এই সূর্য কিভাবে গাছের যে এই যে হত্যা করার যে কাজটা, সেই কাজটাতে অংশগ্রহণ করেছিল, কিভাবে সাহায্য করেছিল? দ্য সান হার্ডেন্স অ্যান্ড উইদার্স দ্য এক্সপোজ রুটস অফ দ্য ট্রি অ্যান্ড কিল ইট। সূর্য রোদের মধ্যে যে বাইরে এক্সপোজড হয়েছিল যে রুটসগুলো, সেগুলো শক্ত করে দিয়েছিল, শুকনো করে দিয়েছিল এবং এটাকে হত্যা করেছিল। নেক্সট এরপর দেখে নাও, হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার? ওই যে ইয়াং সোলজারের হাসিটা কেমন ছিল? দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ইজ লাইক অ্যান ইনোসেন্ট চাইল্ড। সরল শিশুর মতন। তোমরা এখানে ইনফেন্টসও লিখতে পারো, লাইক অ্যান ইনফেন্টস, তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস? এই যে ছোট নদী, সেই ছোট নদী রূপলি ঘাসের উপরে কি ছেড়ে যায় দেখে নাও। এখানে অ্যান্সারটা এইটুকুটা মনে রাখবে, দ্য স্লো স্ট্রিম লিভস, এতটুকু মনে রাখবে, লং স্টেন্স অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। লং স্টেন্স অফ সিলভার, রূপলি রেখা একটা সেখানে ছেড়ে যায় সবুজ বা উজ্জ্বল ঘাসের উপরে। এরপর নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন? দেখো প্রশ্নটা এরকমও আসতে পারে। এই যে দুটো ফেয়ারের কথা উল্লেখ করা হয়েছে, প্রথম ফেয়ারের অর্থ কী, দ্বিতীয় ফেয়ারের অর্থ কী? প্রথম ফেয়ারের প্রথম যে ফেয়ার আছে তার অর্থ হচ্ছে বিউটি, এবং পরের যে ফেয়ার আছে সেই ফেয়ারটার অর্থ হচ্ছে বিউটিফুল অবজেক্টস। তাহলে দেখো, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইনস বিকজ বিউটি অ্যান্ড পারফেকশন অফ এভরিথিং, প্রত্যেকটা জিনিসের যে সৌন্দর্য, দ্যাট ইজ বিউটিফুল, যেটা খুব সুন্দর, উইল ফেড ওয়ান ডে, একদিন সেটা কি হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য সনেট সেল আই কম্পেয়ার দিয়ে? যে সেল আই কম্পেয়ার দিয়ে যে সনেট আছে এটা কত নাম্বারের? দ্য নাম্বার অফ সনেট সেল আই কম্পেয়ার দি ইজ 18 অফ দ্য 154 সনেটস। 154টা তিনি সনেট লিখেছিলেন, তাদের মধ্যে সেল আই কম্পেয়ার দিটা হচ্ছে 18তম। নেক্সট কোশ্চেন দেখে নাও, হোয়াট ট্রাইজ আউট দ্য গ্রাসহপার? দেখো কিভাবে, দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড হোয়েন ইট টায়ার্স আপ। প্রচুর ক্লান্ত হয়ে পড়ে তখন তারা কি করে, তারা আশ্রয় নেয় ফান ইন কিডস সনেটস দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি থেকে সবার শেষে যে এসিকিউটা দেওয়া আছে, হোয়াট মেক্স দ্য বার্ডস ফেন্ট ইন সামার? ক্লান্ত হয়ে পড়ে গ্রীষ্মে। দেখে নাও, দ্য বার্ডস আর ফেন্ট বিকজ অফ দ্য হট সান। সূর্যের প্রখর তাপে তারা ক্লান্ত হয়ে পড়ে ইন সামার সিজন। নেক্সট এরপর দেখো, ডুয়েজ ডাইরেক্টেড। তোমাদের গ্রামারের অ্যান্সারগুলো সরাসরি আমি এখানে করে দিয়েছি, দেখে নাও। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, নেগেটিভ করতে বলা আছে, তার মানে নট ওয়াটা নিয়ে আসতে হবে আর ইনফ্যান্টসের অপোজিট লাগাতে হবে। ইনফ্যান্টসের অপোজিট হচ্ছে অ্যাডাল্টস। তার হাসিটা একটা নবজাতক শিশুর মতো। হিজ স্মাইল ইজ নট লাইক অ্যান অ্যাডাল্টস, তার হাসিটা একটা অ্যাডাল্টসের মতো নয়। নেক্সট কোশ্চেন, সেল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে? ভয়েস চেঞ্জ করতে বলা আছে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, দিটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এটা পয়েটিক্যাল ওয়ার্ড, এটা আমাদের ইউ লাগাতে হবে। তার ফার্স্ট আমাদের যে মডেল অক্সিলারি ভার্ব আছে সেটা লিখতে হবে উইল, তারপরে অবজেক্ট দিতে হবে, দির পরিবর্তে ইউ, তারপরে বি লাগাতে হবে, যেহেতু উইলটা একটা মডেল অক্সিলারি ভার্ব। উইল ইউ বি, ভার্বের 3 নাম্বার ও কম্পেয়ার, তারপরে বাড়তিটা যেটা আছে টু এ সামার্স ডে, বাই দিয়ে সাবজেক্টটা আইটা মি হয়ে গেল। নেক্সট 3 নম্বরের প্রশ্ন, দ্য ওমেন সেড পিক আপ মাই পকেট বুক
বয় অ্যান্ড গিভ ইট টু হেয়ার। দেখো পিক আপ মাই পকেট বুক এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখানে কোনো কনজাক্ট ওয়ার্ড ব্যবহার করা চলবে না, এখানে 2+D1 করতে হবে। যেহেতু অর্ডার করছে তার জন্য এখানে অর্ডার করতে হবে সেটের পরিবর্তে। দ্য ওমেন অর্ডার্ড দ্য বয়, ছেলেটাকে অর্ডার করেছিল কি না টু পিক আপ, এখানে হার হয়ে গেল মাই পকেট বুকটা হয়ে গেল হার পকেট বুক, অ্যান্ড গিভ ইট টু দেয়ারটা গিভ হবে, গিভ ইট টু দেয়ার, হ্যারটা দেয়ার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, নাউন ফর্মে করতে বলা আছে। অ্যাটেন্ডের নাউন ফর্ম হচ্ছে অ্যাটেনশন। ওয়ান শুড অলওয়েজ গিভ অ্যাটেনশন টু অল। 5 নম্বর প্রশ্নটা দেখে নাও, হোয়েন টায়ার্ড আউট অফ ফান হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, স্প্লিট করতে বলা আছে। তাহলে হি ইজ টায়ার্ড আউট অফ ফান, এখানে সাবজেক্ট লাগাতে হবে হি ইজ টায়ার্ড আউট অফ ফান। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। সবার শেষে যে ডুয়েজ ডাইরেক্টেড দেওয়া আছে, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার্স, ডিগ্রি চেঞ্জ করতে বলা আছে, এটা কম্পারেটিভে দেওয়া আছে, পজিটিভে করতে হবে। চেঞ্জ করতে হবে, মাই ফাদার্সটা সামনে চলে আসবে, মাই মাদার্সটা সবার শেষে চলে যাবে। মাই মাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স।